إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وأيضا قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ধন্যর মদিনাবাসী ধন্য তোমাদের জিন্দেগি তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে বদনে মশামাছি বসলো না যা জীবনে সে বদনে মারলো পাথর দুষ্ট বেঈমান কাফেরে বালাগাল আউলাবি কামালি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মক্কার বুকে মা আমেনার কোণে এলেন নবিয়ে দুজাহান বালাগাল উলা বিকামালি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মাইকের অপারেটর করে অপারেটর দিকে আসে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 একটু বলুন একটু আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নীরা নাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা নূর কদমে চুমু দিব নূর কদমে চুমু দিব চরণ ধুলি মাখবো গায় পাইলে নীরা
লাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 জপ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ কর সাধনা আল্লাহ 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 নাম জপিলে আল্লাহ আল্লাহ নাম জপিলে কোনো চিন্তা রবে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 গায়িকা যিনি হইলেন ওলি শাহজালাল নাম যার শুনি সুরমা নদী দিলেন পারি সুরমা নদী দিলেন পারি যাই না মাঝ বিছাইয়া আল্লাহ 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 आई मोहम्मद कमली वाला आई अमृत भूखे आई मोहम्मद कमली वाला आई अमृत भूखे आई कंदे अपनर এই গুলামে কান্দে আপনার এই গুলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই আমরা ভুকে আই আল্লাহ আল্লাহ চাঁদ সূর্য আর গ্রহ তারা দিন সানার ফেরেশতারা চাঁদ সূর্য আর গ্রহ তারা দিন সানার ফেরেশতারা দিন রজনী গাইছে গো তারা দিন রজনী গাইছে গো তারা আপনার নামে মহিমা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই আমরা ভুকে আই কান্দে আপনার এই গুলামে কান্দে আপনার এই গুলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পীর ফকির বাদশাহ ওলি তুলি তেসন ফুলের কলি ভিক্ষার ঝুলি লইয়া গলায় ভিক্ষার ঝুলি লইয়া গলায় বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই আমরা ভুকে আই আল্লাহ 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 কান্দে আপনার এই গুলামে কান্দে আপনার এই গুলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু বাড়ায় একটু বাড়ায় দাও, আগেই তো ঠিক ছিল। উপস্থিত দিমরা দরবার শরীফ, বাবা হবিগঞ্জ, ফুরফুরা সিলসিলা ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দাদা হুজুর রহমতুল্লাহ অন্যতম খলিফা
পীর তরিকত কুতুবে জামান হাদিয়ে মিল্লাত উস্তাদুল উলামা ডিমরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাহ সুফি পীরে কামেল আলহাজ হযরতুল আল্লামা মোহাম্মদ আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী ডিমরা দরবার শরীফের 26তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলন স্থান ডিমরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দান বাহুবল হবিগঞ্জ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সোনাগান্দা দারুল দরবার শরীফ থেকে যিনি আগত হযরত মাওলানা পীরজাদা হাফেজ মুফতি হুসাইন আহমদ হানাফি সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আমিন। উপস্থিত আছেন আমার উস্তাদুল উলামা হাজার হাজার আলেমের উস্তাদ ডিমরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুল আল্লামা আমম ওবায়দুল হক কুতুবী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হুজুরের সোনাগান্দা পিসা হুজুরের সফর সাথী হযরত মাওলানা মুফতি আল আমিন হানাফি সাহেব, মাওলানা রবিউল হাসান সাহেব, বিশেষ করে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুফতি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন শেরপুর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা শাহ মঞ্জুর আলাহি সাহেব। উপস্থিত আছেন ডিমরা মরহুম পীর হুজুরের জামাত হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বিশেষ করে আজকে প্রোগ্রামের যিনি সভাপতি এ দরবারের বুদ্ধিনী শিল্পীর আমার উস্তাদ হযরত মাওলানা পীরজাদা মহিউদ্দিন হুজুর। উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ কাউসার আহমদ আল হুসাইনি সাহেব। উপস্থিত আছেন আমাদের গৌরব, আমার অত্যন্ত স্নেহের মায়ার ছাত্র হযরত মাওলানা কারি জুনাইদ আহমদ সাহেব। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন আজম, এবং আজকের মাহফিলের পরিচালনায় যে রয়েছেন আমার স্নেহের ছাত্র পীরজাদা মাওলানা কারি নাসিরউদ্দিন মুনাইম, শায়েস্তাগঞ্জ সুন্নি মিডিয়া এবং নাসিরউদ্দিন মুনাইম এই মিডিয়া থেকে সরাসরি আজকে এই প্রোগ্রাম লাইভ সম্প্রচার হচ্ছে। এই ডিমরা সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। উপস্থিত আছেন ডিমরা দরবার শরীফের ভক্তবৃন্দ, উপস্থিত আছেন ডিমরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনেক প্রভাষকগণ, শিক্ষকগণ এবং পর্দার অন্তরের মা বোনেরা, সকলে আমরা জবান খুলে পুরুষোচিত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। এই জবানের মালিককে, যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর শুকরিয়াকে আসতে হবে না জুড়ে হবে? জবান করে পুরুষোচিত কণ্ঠে একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সোনার মদিনায় যিনি সমস্ত নবীগণের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যেই নবীর পরে আর কোন নবী আসবে না সেই নবীর প্রতি লক্ষ্য করে দরুদ সালাম। সম্মানিত সতী, এই প্রোগ্রামটা সাধারণ কোনো প্রোগ্রাম না, এটা আল্লাহর ওলির দরবারের প্রোগ্রাম। কন্যা মারহাবা। এটা একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে প্রোগ্রাম, যে মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম তৈরি হয়। কন্যা আল্লাহু আকবার। যেই মাদ্রাসা থেকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা শুরু করছি। এই যে যিনি রিটায়ার্ড হয়েছেন অধ্যক্ষ আলহাজ এটিএম রেজাউল করিম হুজুর, আমাদের উস্তাদ,
উনি কিন্তু এই ডিমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কন্যা আলহামদুলিল্লাহ। এরকম শত শত প্রিন্সিপাল ডিমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আলহামদুলিল্লাহ। কন্যা হ্যাঁ, এটা সাধারণ কোন দরবার না। এই দরবারের ফুল যেদিকে গেছে আলোকিত করে ফেলছে। কন্যা আল্লাহু আকবার। এই ডিমরা দরবারের ছাত্র শুধুমাত্র বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এশিয়া মহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা পৃথিবীতে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে। কথা বল ঠিক না বেঠিক? কম বেশি আছে না নাই? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই বাগানের ফুল সৌরভ চড়াচ্ছে। কন্যা মারহাবা। আমি এই মাদ্রাসার ছাত্র, আমি নিজেকে ধন্য মনে করি আমি এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারছি। কন্যা আলহামদুলিল্লাহ। আমার অনেক অসংখ্য উস্তাদগণের সঙ্গে আমার এখানে আসতে দেখা হয়, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। এই ডিমরার জমিনে অনেক স্মৃতি আমার, এই ডিমরার সাথে আমার জীবনের অনেক স্মৃতি মিশে আছে। এখানে লেখাপড়া করেছি। কথা বলে ঠিক না বেঠিক? গভীর মনোযোগ আমার প্রাণের মেয়েরা, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। তবে এমন একটা জীবন গঠন করেন যে মরলেও আপনি অমর হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক শিল্পপতি আছে, কোটিপতি আছে, ইন্তেকালের পরে কিছুদিন মানুষ স্মরণ রাখে, এরপরে দেখবেন আর মানুষ তারা কি রাখে না, স্মরণ রাখে না। ডিমরা বিশ্ববিদ্যালয়ে দেখেন একটা বাগান সাজায় গেছে। আমার মনে হয় এই পৃথিবী যতদিন থাকবে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পীর সাহেবের নাম থাকবে, পীর সাহেবের জন্য দোয়া হবে। তাহলে উনি তো মরে নাই, তিনি তো অমর, মরেও অমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নামই তো জীবন, এটার নামই তো জীবন। যে জীবন আল্লাহর রাস্তায় দিতে হবে, যেই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দিবেন, মানুষ কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনায় আমার এটা গভীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। যেরকম কি রয়েছে? জান্নাত। মুমিনেরা আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো জানের মালিক কে? মালের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এই জান এবং মাল আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। ও মুমিনেরা, এই জান এবং মাল যদি আল্লাহ রাস্তায় দিতে পারো, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা গভীর, আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যায়, এই দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে জানেননি? আমরা তো কত সুন্দর পেয়ে গেছি, কিন্তু আমার নবী এবং নবীর সাহাবীরা এই দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন তায়েফের জমিনে গেলেন, এরকম সুন্দর ব্যবস্থা করে দেয় নাই, খাবার দাবারের ব্যবস্থা করে দেয় নাই। নবীজি দ্বীনের দাওয়াত দিতে গেলেন, কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরেছে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক জড়ে যুবকদেরকে লিলিয়ে দিয়েছে, বৃদ্ধদেরকে লিলিয়ে দিয়েছে, বালকদেরকে লিলিয়ে দিয়েছে। যে বদলে মশা মাছ পর্যন্ত কোনোদিন বসে নাই, যে নবীর কারণে আমার আল্লাহ গোটা মাখলুকাত সৃষ্টি করেছেন। এই নবীজির
বদন মোবারকে পাথর মেরেছে। তায়েফের কাফেরেরা আমার আল্লাহ কই জিবরাইল রে আমার বন্ধু রে তায়েফবাসীরা কাফের মারে, আরে জিবরাইল আমার বউর কাছে যাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফবাসীর দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে একদম মিশায় দাও। আল্লাহু আকবার বলে। আমার নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে এসেছি গো নবী। ওগো আল্লাহর হাবিব অনুমতি দেন দুইটা পাহাড়ের মাঝখানে একদম চাপা দিয়া তায়েফবাসীদেরকে মিশায়া দেই। আমার নবী বলেন, না রে জিবরাইল না, এরা বুঝে না রে জিবরাইল। এই তুই কোন আল্লাহু আকবার। আমার নবী আদর্শ কেমন, যেরকম না সুবহানাল্লাহ। অনুমতি দিলেই তুমি সাহায্য দিতে পারতেন, ক্ষমতা আছে কিন্তু ক্ষমতার মানে কি করেন নাই, ইচ্ছে করলেই ব্যবহার করতে পারতেন, সুবহানাল্লাহ না, কিন্তু করেন নাই। হেদায়েতের দোয়া করছেন। আজকে লাভ হয়েছে না লস হয়েছে? এই মক্কার ইসলাম দিয়ে মোরাই, এই মক্কার ইসলাম গোটা পৃথিবীতে স্প্রেয়া হয়ে গেছে, যেরকম না সুবহানাল্লাহ। আদর্শ দিয়ে জয় করেছেন, ব্যবহার দিয়ে আদর্শ দিয়ে পৃথিবী জয় করা যায়, যায় কি যায় না? এই যে আমার ছাত্র মাওলানা জুনায়েদ আহমদ এবং আমার ছাত্র এই যে সুয়েদ, আমি ওদেরকে নিয়ে প্রাউড ফিল করি। যদিও আমার স্নেহের ছাত্র, আমি চলি ওদের সাথে চলি, ভালো লাগে। এরা অনেক সুনাম অর্জন করছে, কন্যা আলহামদুলিল্লাহ। মাওলানা জুনায়েদ আহমদ আমার খুব মায়ার মহব্বতের, আলহামদুলিল্লাহ বলে। ভাইয়েরা আমার, আদর্শ দিয়ে জয় করা যায়, হিংসা দিয়া নয়, কতক্ষণ ঠিক না বেঠি। ব্যবহার দিয়ে জয় করা যায়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় কি যায় না? উসমান হাদি আমরা তার চিন্তা তার মধ্যে দেশপ্রেম ছিল, কতক্ষণ ঠিক না বেঠি। দেশপ্রেম ছিল। আজকে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তার জনপ্রিয়তাকে বাকরুদ্ধ করার জন্য গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়া, আচ্ছা উসমান হাদির দাম বাড়ছে না কমছে? একটু জোরে কর না, বাড়ছে না কমছে? যে মানুষ জানাজা হয়েছে, প্রধানমন্ত্রী জানাজা এত লোক হয় না। আমার জীবনে, আমার লাইফে এত পরিমাণে মানুষ আর এত পরিমাণ কান্না আমি আমার বুঝার বাকি নাই। তার হৃদয়ের মধ্যে সত্যিকার অর্থে দেশপ্রেম ছিল, কথা বলে ঠিক না ঠিক, ইমানই শক্তি ছিল। কাউকে ভয় পায় না বিপ্লবীরা, কাউকে ভয় পায় না বিপ্লবীরা, মরে না বিপ্লবীরা, মরে অমর হয়ে থাকে, কথা বলে ঠিক না ঠিক। এজন্য সত্যিকারের দেশপ্রেমিক হন, সত্যিকারের নবী প্রেমিক হন, আপনার দাম বেড়ে যাবে দুনিয়াতেও আখিরাতেও, কথা বলে ঠিক না ঠিক। গভীর আমার নবী তাইফের জমিনে কাফির বেঈমানদের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে। আর আমরা যদি দয়ার নবীকে পাইতাম, আমরা নবীর জন্য জীবন দিয়ে দিতাম, কথা বল ঠিক না বেটি। আমার বন্ধুরা, সোনার মদিনা অনেক দূরে, কিন্তু রাহমাতুল্লিল আলামিন আমাদের হৃদয়ে, সুবহানাল্লাহ গন্না। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারি, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কবে যাব সেখানে, সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে,
সুখ বুঝি তোর কপালে। এই মদিনা আমরা যেতে চাই কি চাই না? আমার ভাইরা, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ওনাকে ভাগগ্রস্ত করতে চেয়েছিলেন, বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন, কিন্তু ওনার জবান চলছে নবীর পক্ষে, কথা কোন ঠিক না বেঠিক? ওনাকে শহীদ করে দিল। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ সম্মান বাড়ছে না কমছে? আরেকটু জোরে কোন বাড়ছে না কমছে? গভীর আমার প্রাণের শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ শহীদ করলো, মত সৃষ্টি করে ওনার দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, কয়জনকে মারবা? কয়জন নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবা? কয়জন রইসুদ্দিনকে শহীদ করবা? সরকারের কাছে আমি বলতে চাই, যদি নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ বিচার এই বাংলার জমিনে হতো, যদি রইসুদ্দিন শহীদ ইমাম রইসুদ্দিন হত্যার বিচার এই বাংলাদেশে হতো, আমার মনে হয় এভাবে উসমান হাদিকে তারা গুলি করার সাহস পাইতো না। হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? মাইকটা সিটিং দাও, মাইক তো কন্ট্রোল ভেঙে গেছে না গে। আমার প্রাণের ভাইয়া, এজন্য খুনিদের বিচার আমরা চাই কি চাই না? আজকে আমার আপনার নিরাপত্তা কি? আমরা তো প্রোগ্রামে যাই বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমাদের নিরাপত্তা কি? আমাকে আপনাকে যে গুলি করে মারবে না, এটা নিরাপত্তা কি? আমরা তো এরকম দেশ চাই না, কথা কোন ঠিক না বেঠিক? গভীর আসলে আমরা সরাসরি আলোচনা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার মধ্যে সুন্দর করে রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, সুবহানাল্লাহ বলুন না, তাদেরকে তোমরা মৃত বলিও না। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন্না তাশউরুন, তারা যে কবরের মধ্যে জিন্দা তোমরা সেটা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের আল্লাহর রাস্তায় তারা জীবন দেয়, আল্লাহ পাক বলেন তারা জিন্দা। তারা কি জিন্দা? তাহলে শহীদদের চেয়ে নবীদের মর্যাদা অনেক বেশি, ঠিক না বেঠিক? অনেক ক্ষেত্রে শহীদের চাইতে, অনেক ক্ষেত্রে শহীদের চাইতে আল্লাহর ওলিগণের মর্যাদা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। গভীর সমস্ত নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ কবরে রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? শহীদগণই তো যেখানে জিন্দা, নবী রাসূলগণ তো জিন্দা, কোনো সন্দেহ নাই। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আসেন সূরা আল ইমরানে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। আল্লাহু আকবার বলেন। আগের আয়াতে আল্লাহ বললেন, যারা
সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। আর সূরা আল ইমরানে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরং তারা জিন্দা, শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রীতিমতো রিজিক প্রাপ্ত। তাদের কবরে আল্লাহ পাক জান্নাতের খাবার দিয়ে দেন, জান্নাত থেকে রিজিক দিয়ে দেন রীতিমতো। রীতিমতো মানে কোনো স্টপেজ নাই, বন্ধ নাই। আমরা যেমন দুনিয়াতে রিজিক পাই, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ পাক কবরে রিজিক দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা শুধু জিন্দা না, এদেরকে আল্লাহ কি দেয়? রিজিক দেয়। এরা রিজিক প্রাপ্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমরার মনের যন্ত্রণা হাই হাই বুঝাই রে কেউ বুঝে না। বলুন আমরার মনের যন্ত্রণা হাই হাই বুঝাই রে কেউ বুঝে না। শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাই না। শোনেন শাহ মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন, হুজুর আমরা তো জীবনে কোনোদিন জিহাদের ময়দানে যাই নাই, জিহাদ করি নাই, তরবারি দ্বারা যুদ্ধ করি নাই, তাহলে কি আমরা শহীদ হতে পারবো? হ্যাঁ, জিহাদ এর ময়দানে তরবারি দিয়া যুদ্ধ না করেও শহীদের মর্যাদা লাভ করা যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলছি না একটু আগে যে অনেক আল্লাহর ওলিগণ তাদের মর্যাদা শহীদের চাইতে বেশি হয়ে যায়। সূরা আল হাদিদ দলিল, সূরা আল হাদিদের 19 নম্বর আয়াত। জিহাদ না করেও তরবারিতে, শুধু জিহাদের নাম জিহাদ না, নফসের বিরুদ্ধে জিহাদ করা জিহাদে আকবর। জোরে কর না আল্লাহু আকবার। নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা রেখে জিহাদে আকবর। গভীর মনোযোগ। কিভাবে শহীদ হওয়া যায়, শহীদের মর্যাদা লাভ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের প্রতি, এটা বহু বচন,
রাসূলের বহু বচন, ও রসুলিহি এবং যারা রসুলগণের প্রতি ঈমান এনেছে, উলাইকা হুমুস সিদ্দীকুন, তারাই হলো সিদ্দিক। তোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? সত্যবাদী। তারাই হলো সিদ্দিক। ওয়াস শুহাদা, এবং তারা শহীদ। সুবহানাল্লাহ কন্যা। তারা কি? শহীদ। ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট তারা সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূলগণের প্রতি ঈমান এনেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করতে রয়েছে, আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ভয় করে, আল্লাহকে ভয় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহকে ভয় করতে হবে। দরজা বন্ধ করে আপনি যদি আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, এটা আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ কন্যা। আবার দরজা বন্ধ করে যদি আমরা গুনাহের কাজ করি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি আমরা গুনাহের কাজ করি, তাহলে এটাও কিন্তু আমার আল্লাহ দেখেন। বসো বসো, কথা বল, ঠিক না বেটি? আমার স্নেহের ছাত্র মাওলানা মাহফুজুর রহমান সারি সুন্দর আলোচনা করেন। কন্যা মারহাবা। এই মাদ্রাসারই ছাত্র। কন্যা আলহামদুলিল্লাহ। আমি আর লম্বা করবো না, মূল আলোচনা ঢুকতে পারি না। আমার উদ্দেশ্য ছিল মুতার যুদ্ধের আলোচনা করব। মুতার যুদ্ধে কিভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন। আমার ভাইরা, আমরা দ্বীন ইসলামের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এই জমিনে অক্ষুণ্ণ রাখার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সম্পদ দিতে হয়, বলেন আমরা রাজি আছি না নাই? হাত উঁচু করে বলেন আছি না নাই? নারে তাকবীর। কবরে হাসরে কি হবে আমার? জবানে নড়ে নড়ে বলেন, নবীজি কবরে দরকার আছে না নাই? হাসরে মিজানে ফুলচিরাতে। আমার ভাইয়েরা, আমি আপনি মারা গেলে আওয়ামী লীগের পরিচয় থাকবে না, বিএনপির পরিচয় থাকবে না, আল ইসলামের পরিচয় থাকবে না, জামাত ইসলামের পরিচয় থাকবে না, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পরিচয় থাকবে না। কি থাকবে? আল্লাহর গোলাম, নবীর উম্মত। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, নবীজির মিল্লাতের উপরে আমাকে আপনাকে সুপর্দ করে দিবে। এজন্য কবরে যাওয়ার আগে কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? জবানটা নড়ানোর পরে কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে, কবরে হাসরে কি হবে আমার? আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না
জানি কি হবে উপরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। তুমি তো দেখিয়েছো আমাকে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই করুণা তোমার। কবরে হাসরে বলেন না আল্লাহু আকবার। গতকালকে প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করেছি উসমানীনগর উপজেলা, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এখানে আসলাম দিমরা ফাজিল, দিমরা রহমানের ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে। আগামীকালকে আবার বিশ্বনাথের ফোনের উপর ফোনে দিচ্ছে, আগামীকালকে বিশ্বনাথ উপজেলা 11টায় মাইক ধরতে হবে, নিম্ন 2 ঘন্টা আলোচনা করা লাগে। 1.5-2 ঘন্টা মানে না মানুষ, 1.5-2 ঘন্টার আগে নাকি তৃপ্তি মিটছে না। তো যাই হোক, আজকে আমারও তৃপ্তি মিটছে না, আজকে আমার তৃপ্তি মিটছে না, কারণ সময় ফুরিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দরবার শরীফ তো উলামায়ে কেরাম বেশি, দরবার শরীফ উলামায়ে কেরাম বেশি, অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছে। যারা আইছেন 10 মিনিট করে ওয়াজ করলে রাত হয়ে যাবে। কন্যা আমার হবা, হ্যাঁ অনেক উলামায়ে কেরাম আছেন, 10 মিনিট না, যদি আধা ঘন্টা করে করে মোটামুটি রাত কি হয়ে যাবে, খাবার হয়ে যাবে। অসংখ্য উলামায়ে কেরামের পদাচরণে আজকের মাহফিল মুখরিত হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। অনেক হাজী সাহেব, এই যে আপনার নাম আব্দুল মান্নান সাহেব, হাজী না করে নেবে, আল্লাহ তো দিচ্ছে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? হ্যাঁ, এই মাহফিলে দিলে মাদ্রাসায় যারা দিছেন এরা কি কমছে? কমছে না। নবীজি বলেন, নবীজি বলেন মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি বলেন 3 ক্ষেত্রে ব্যবহৃত সম্পত্তি মাত্র তার, যা সে খেয়ে নষ্ট করছে, যা সে পরিধান করছে এবং যা সে দান করে জমা করছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। বাকি অবশিষ্ট সম্পদ সে রেখে যাবে, অবশিষ্ট সম্পদ সে রেখে যাবে, মানুষ তা খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন আল্লাহু আকবার। এই মাহফিলটা দিমা পিসা হুজুর, আমার উস্তাদ হযরত মাওলানা পীরজাদা মহিউদ্দিন হুজুর, ভক্ত মুরিদান এলাকাবাসীর সকলের সহযোগিতায় এই প্রোগ্রামটা করেন। দিমরার প্রতিষ্ঠাতা পীর ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুর এই মাদ্রাসা করে গেছেন, ওনার ইচ্ছারে সব মাহফিল। কন্যা মারহাবা। এখানে আসলে যাদেরকে স্মরণ করতে হয়, না রে এটা অপূর্ণতা থেকে যায়। এই মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল হুজুর উস্তাদুল উলামা হুজুরুল আল্লামা হাজরত হুজুর